হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা ভিডিও আপলোড করতেছি। আর সেটা হচ্ছে আপনাদের মালয়েশিয়াতে স্টাডি করার বিষয়ে। আপনারা জানেন আমি এই চ্যানেলে মালয়েশিয়াতে কিভাবে আপনারা খুব সহজে আসতে পারেন এবং হ্যাসেল ফ্রি ভাবে মালয়েশিয়াতে পড়াশোনা এবং আপনার লাইফটা লিড করতে পারেন এই বিষয়ে ভিডিও বানায় থাকি। সো আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সো সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার পরের ভিডিওগুলো আপনি মিস না করেন। সো আজকের টপিক হচ্ছে আপনি যে মালয়েশিয়াতে আসবেন আপনার বাজেট কত রাখবেন, এন্ড বাজেট কত রাখার পরে আপনি যে পরের বছর বা আপনার প্রথমে যে আসবেন 1-2 মাসের যে বা এক সেমিস্টারে যে সেমিস্টার ফি দিয়ে যে আসবেন, তারপরে আপনি সেমিস্টারগুলো যে আপনার থাকবে বা আপনার থাকা খাওয়ার খরচ মালয়েশিয়াতে, এই সবগুলো মিলায় আপনার পরের বাজেটটা কত রাখা উচিত। মানে হচ্ছে আপনি ধরেন আপনার যে এজেন্সির কাছেই যান বা যার কাছেই যান, সে আপনারে বলবে প্রথমে যে আপনার মালয়েশিয়াতে আসতে 1 বছরে এত টাকা লাগবে, কিন্তু কেউ আর তারপরে বলবে না যে আপনি মালয়েশিয়াতে যেটা আসবেন এ ধরেন 1 বছরের টিউশন ফি সহ আসলেন যে এত টাকা লাগলো, বা কোনো কোনো ইউনিভার্সিটিতে হচ্ছে এক সেমিস্টারের টিউশন ফি সহ আসা যায়। সো আপনি এক সেমিস্টারের টিউশন ফি সহ ধরেন 4 লাখ বা 5 লাখ টাকায় চলে আসলেন, যে ভার্সিটির যেমন আর কি বাজেট। সো ওই বাজেট অনুযায়ী আপনি চলে আসলেন। চলে আসার পর কিন্তু আপনার প্রথম ধাক্কাটা খাবেন যখন আপনি দেখবেন যে আপনাকে আবার 3-4 মাস পর যে পরের সেমিস্টার সেটা টাকা দিতে হচ্ছে। আপনি যখন আপনার স্টুডেন্ট পোর্টালে দেখবেন যে এত টাকা ডিউ, তখন কিন্তু আপনার একটা মানে ভোগান্তির শিকার হবেন যে আমি তো এত 4-5 লাখ টাকা দিয়ে আসলাম, আবার 3-4 মাস পর আমি আবার 1-2 লাখ টাকা কোথায় পাবো। সো আপনাদের সুবিধার জন্য আর একটা কথা বলে রাখি যে মালয়েশিয়ার মোস্ট অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটি আপনারা যেগুলোতে আসেন সেগুলোর মোটামুটি সবগুলোতেই 1 ইয়ারে 3টা সেমিস্টার থাকে। সো মানে ধরেন আপনি যদি ব্যাচেলরে আসেন, আপনার যদি 10টা সেমিস্টার বা 9টা সেমিস্টার থাকে, সো আপনার 1 বছরে 3টা করে সেমিস্টার পার করতে হবে। সো 3টা সেমিস্টার মানে 3বার টিউশন ফি দিতে হবে। আবার আপনি যদি ইয়ারলি যে টিউশন ফির ব্যাপারগুলো আছে সেই ইউনিভার্সিটিতে আসেন, তাহলে আপনাকে পুরো 1 বছরের টিউশন ফি দেওয়ার পর আবার পরের বছর টিউশন ফি দিতে হবে। কিন্তু ওই ইউনিভার্সিটিগুলোতেও সেম হচ্ছে, আপনাকে মানে ওই 1 বছরে 3টা সেমিস্টারই পার করতে হবে, কিন্তু ওরা একবারই টাকাটা নিবে আর কি, 1 বছরে একবারই টাকাটা নিবে। সো আপনারা যারা মালয়েশিয়াতে মানে 1 বছরের টিউশন ফি দিয়ে আসবেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ইজি। ধরেন আপনি 1 বছরের টিউশন ফি দিয়ে আসলেন, অ্যান্ড আসার পরে আপনি মোটামুটি 1 বছর একটা টাইম পাচ্ছেন যে আপনি নিজেকে সেটেল করে নেবেন বা একটা পার্ট টাইম জব খুঁজলেন, বা আর যা আপনার একটা বাসা নিলেন ভালো, এন্ড এই যত যা খরচ আছে এইগুলোর পর আপনার কাছে কিন্তু অনেকটা সময় থাকবে। ধরেন 7-8 মাস আপনার কাছে সময় আছে, আপনি সেটেল হয়ে নিলেন, দেন আপনার কাছে কিন্তু টিউশন ফি দেওয়ার আবার যে একটা ব্যাপার সেটা চলে আসবে। আপনি যদি টিউশন ফি না দেন তাহলে আপনি কিন্তু নেক্সট ইয়ার ভিসা মানে আপনার যে ভিসা রিনিউ করবেন সেটা কিন্তু ভার্সিটি আপনাকে করতে দিবে না। সো আপনি যদি ভিসা রিনিউ করতে চান বা আপনার রেজাল্ট কোনো কোনো ইউনিভার্সিটির রেজাল্ট দেখার ক্ষেত্রেও, মানে ধরেন আপনি পরীক্ষা দিয়েছেন ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দেখবেন, সেক্ষেত্রেও আপনার পুরো ডিউ ক্লিয়ার থাকতে হবে। মানে ভার্সিটিতে আপনার কোনো রকম পেমেন্ট ডিউ থাকা যাবে না, বা ভার্সিটি আপনার কাছে কোনো রকম টাকা পাওয়া যাবে না, তাহলে তারা আপনার রেজাল্টও দেখতে দিতে না পারে, এমন অনেক ইউনিভার্সিটি আছে। সো মালয়েশিয়াতে যে 1 ইয়ারের টিউশন ফির যে সিস্টেম যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো মোটামুটি ভালো। যদি আপনি মানে 4-5 লাখ টাকা দিয়ে 1 ইয়ারের টিউশন ফি সহ আসেন তাহলে সেটা ব্যাপার আলাদা। আর যারা হচ্ছে সেমিস্টার ওয়াইজ টাকা দিয়ে আসবেন, মানে মালয়েশিয়ার মোস্ট অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে সেমিস্টার ওয়াইজ টাকা নেয়। সো আপনি যদি ধরেন এমন একটা ইউনিভার্সিটিতে আসলেন, ধরেন উদাহরণ হিসেবে সাইবারজা ইউনিভার্সিটি নেই বা নীলা ইউনিভার্সিটি বা এপিইউ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনার সেমিস্টার ওয়াইজ টাকা নেয়। সো আপনি ধরেন সাইবারজাতে আসতে গেলে আপনার 1 বছর এক সেমিস্টারের টাকা সহ, মানে এক সেমিস্টারের টিউশন ফি, ইএমজিএস ফি, অ্যাডমিনিস্ট্রেশন ফি, এই মানে আরও যা খরচ আছে বাকি সবগুলো মিলায় ধরেন আপনার 4-5 লাখ টাকার মতো লাগলো। সো আপনি 4-5 লাখ টাকা দিয়ে চলে আসলেন মালয়েশিয়াতে। আসার পরে আপনার আরও খরচ আছে, আপনি যখন বাসা নিতে যাবেন তখন হচ্ছে বাসার রেন্ট বা বাসার যে অ্যাডভান্স দিতে হয়, মালয়েশিয়াতে বাসার অ্যাডভান্স দিতে হয় অনেক বাসাতেই 1-1.5 মাসের অ্যাডভান্স, এবং যে মাস রানিং থাকবেন সেই মাসের টাকা সহ আপনাকে মানে পে করতে হবে ফার্স্টে। ধরেন ওখানেও 1-1.5 হাজার রিঙ্গিত বা 20-25 হাজার টাকার একটা ব্যাপার। সো আপনি যখন মালয়েশিয়াতে আসলেন, ধরেন আপনি 4-5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসলেন, অ্যান্ড দেন আপনি 20-25 হাজার টাকা দিয়ে আবার বাসাও নিলেন। সো ধরেন মোটামুটি 5-5.5 লাখ টাকার মতো আপনার খরচ হয়ে গেল। দেন আপনি যখন 4 মাস পার করবেন, 3 মাস পার করে আপনার একটা সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে। তো দেন আপনি সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার পর একটা সেমিস্টার ব্রেক পাবেন, ধরেন সেমিস্টার ব্রেক পাইলেন 15-20 দিন। দেন আপনি যখন নেক্সট সেমিস্টারে এনরোল করবেন তখন
ভার্সিটি আপনাকে দেখাবে যে আপনার এত টাকা ডিউ আছে। সো আপনি কিন্তু তখন একটা মানে মোটামুটি ভোগান্তির মধ্যে পড়ে যাবেন যে আমি 4 মাস আগেই এতগুলো টাকা দিয়ে চলে আসলাম, 4-5 লাখ টাকা দিয়ে চলে আসলাম, দেন আবার আমার কাছে এতগুলো টাকা চাইতেছে, এটা তো আমার জানা ছিল না। সো আপনি যখনই কোনো ভার্সিটিতে এডমিশন নেবেন, ওই ইউনিভার্সিটির পুরো টিউশন ফি লিস্টটা দেখবেন যে ওই ইউনিভার্সিটি সেমিস্টার ওয়াইজ টাকা নেয় নাকি ইয়ারলি টাকা নেয়। যদি ইয়ারলি টাকা নেয় তাহলে সেই ব্যাপারটা আলাদা, আপনি মোটামুটি ইয়ারলি ব্যাপারটা ম্যানেজ করতে পারবেন। আর যদি হচ্ছে আপনি মানে সেমিস্টার ওয়াইজ টাকা নেয় এমন ইউনিভার্সিটিতে আসেন, তাহলে আপনি প্রত্যেকটা সেমিস্টারে কত কত টাকা দিতে হবে আপনার সেটার একটা লিস্ট করবেন যে এই সেমিস্টারে এত দিতে হবে, পরের সেমিস্টারে এত, তারপরে সেমিস্টারে এত, তারপরে সেমিস্টারে এত, এভাবে আপনি একটা খাতায় লিখবেন। লেখার পর এই সেমিস্টারগুলোর মধ্যে কিন্তু আপনার সর্বোচ্চ 2 মাস বা 3 মাস গ্যাপ থাকে। ধরেন আপনি ফার্স্ট সেমিস্টারে 3 মাস হইলে তারপরে সেমিস্টার ফার্স্ট সেমিস্টার 3.5 মাস, তারপরে 3 মাস, তারপরে হয়তো 2 মাস বা 2.5 মাসের একটা সেমিস্টার থাকবে। কারণ প্রত্যেক সেমিস্টারের পর আপনার 10 দিন 15 দিন গ্যাপ থাকে। সো 12 মাসে তাদেরকে 3টা সেমিস্টার কভার করতে হয়। সো এইভাবে করলে আপনি মোটামুটি একটা হিসাব পাবেন যে আপনি এই সেমিস্টার ফিগুলো কভার করতে পারবেন কিনা, বা আপনার ফ্যামিলি এই সেমিস্টার ফিগুলো কভার করতে পারবে কিনা। আর যদি আসি জব করে যদি যে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা। যদি আপনি ইয়ারলি টিউশন ফি নেয় এরকম কোনো ইউনিভার্সিটিতে আসেন, তাহলে বলা যায় যে আপনি আপনার টিউশন ফির 50-60-70% পর্যন্ত আপনি ম্যানেজ করতে পারবেন জব করে, যদি আপনি একটা ভালো জব পান। আর যদি আপনি সেমিস্টার ওয়াইজ টিউশন ফিতে আসেন, ধরেন এমন ইউনিভার্সিটিতে আসছেন যেগুলোর টিউশন ফি হচ্ছে সেমিস্টার ওয়াইজ দেওয়া লাগে, তাহলে সেইগুলোতে আমি বলবো যে আপনি মোটামুটি 40-50% যদিও ম্যানেজ করতে পারেন, মানে আপনার মোটামুটি অনেক হার্ডওয়ার্ক করতে হবে 40-50% পর্যন্ত ম্যানেজ করতে। কারণ ব্যাচেলরে আপনার যে কোনো ইউনিভার্সিটিতেই ধরেন, যদি ব্যাচেলরে আপনি ধরেন তাহলে আপনার মোটামুটি 5,000, 4,500, 5,000 রিঙ্গিত পর্যন্ত লাগবে পার সেমিস্টার। এখন 3-4 মাসে 2,000-2,500 রিঙ্গিত ম্যানেজ করা কিন্তু অনেক টাফ, যদি আপনি একটা ভালো জব না পান। আপনার সকল এক্সপেন্স বহন করার পর আপনার 2-2.5 লাখ টাকা মানে 2,000-2,500 রিঙ্গিত ম্যানেজ করা মোটামুটি টাফ ব্যাপার। সো আপনি যদি সেমিস্টার ওয়াইজ টিউশন ফির কোনো ইউনিভার্সিটিতে আসেন, তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যে আপনার পরিবার এই টাকাগুলো দিতে পারবে কিনা। 2-3 মাস পর পর যদি আপনি ফ্যামিলির কাছে 2-2.5 লাখ টাকা বা 1-1.5 লাখ টাকা চান, তখন কিন্তু তারাও বলবে যে তাদেরও একটা ব্যাপার আছে এই টাকাটা ম্যানেজ করা বা দেওয়ার ব্যাপারে। সো এই বিষয়গুলো একটু খেয়াল রেখে আসবেন। আর হুটহাট করে কোনো ইউনিভার্সিটিতে আসবেন না যেটাতে ধরেন 1 ইয়ারের টিউশন ফি 1 বছরে 1 সেমিস্টারের টিউশন ফি সহ আপনি মোটামুটি 4 লাখ টাকায় মালয়েশিয়া আসতে পারতেছেন, কিন্তু পরের 4 মাস পর আবার যে আপনার টিউশন ফিটা দিতে হবে সেটার খোঁজ কেউ বলবেন আপনার। সবাই আপনারা বলবে যে আপনি 1 সেমিস্টারের টিউশন ফি সহ উইথ অল কস্ট আপনি মালয়েশিয়াতে 4,000 টাকায় আসতে পারবেন, কিন্তু তার পরের ব্যাপারটা আর কেউ বলবে না। সবাই আপনারা মালয়েশিয়া আসার ব্যাপারে বলবে, কিন্তু মালয়েশিয়া আসার পর আপনার যে স্ট্রাগলটা আছে এটার ব্যাপারে কিন্তু কেউ আপনাকে বলবেন। সো মালয়েশিয়া আসার আগেই মালয়েশিয়াতে আপনার কি কি স্ট্রাগল করতে হবে, কেমনভাবে আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনি যদি এগুলো জেনে আসেন তাহলে কিন্তু এই ব্যাপারটা অনেক মানে আপনাকে হেল্প করবে। পরে আপনি স্ট্রাগল করলেও আপনি বুঝতে পারবেন যে না, আমি তো জানতাম এইভাবে স্ট্রাগল করা লাগবে, তাও আমি আসছি, সো আমাকে স্ট্রাগল করতেই হবে। কারণ অনেকেই এখানে এসে পরে বুঝতে পারে না যে কি করবে, কিভাবে কি করবে, পরে অবৈধ হয়ে কাজের ভিসায় চলে যায়। এমন অনেকেও আছে পড়াশোনা কন্টিনিউ করতে পারে না, কারণ এত টিউশন ফি দেওয়া পসিবল হয় না। আর যারা পাবলিকে আসবেন তাদের ক্ষেত্রে হচ্ছে পাবলিকে মোটামুটি টিউশন ফি প্রাইভেটের মতোই মোটামুটি সেম, কিন্তু অনেক পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলো টিউশন ফি অনেক কম। আপনারা একটু খোঁজাখুঁজি করলে অনেক ভালো পাবলিক ইউনিভার্সিটি পাবেন যেগুলো টিউশন ফি অনেক কম। সো প্রাইভেটের দিকে না ঝুঁকে পাবলিকের দিকে ঝুঁকেন। পাবলিকে অনেক অপরচুনিটি আছে, পাবলিকে এডমিশন নেওয়া অনেকটা সোজা, পাবলিকে সব কিছুই সোজা। আপনি চাইলে পাবলিকে মানে এডমিশন নিতে পারেন। আর যদি প্রাইভেটে নেয়ানি, ধরেন আপনার লক্ষ্যই প্রাইভেটে এডমিশন নেওয়া, তাহলে সেটাও খারাপ না, আপনি প্রাইভেটেও আসতে পারেন, কিন্তু এই টিউশন ফির ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর বর্তমানে পার্ট টাইম জব, এই পার্ট টাইম জবের ব্যাপারটা আমি অন্য ভিডিওতে বলবো, আমার পরের ভিডিওতে আমি বর্তমানে পার্ট টাইম জবের কি অবস্থা, আপনারা আসার কত দিনের মধ্যে পার্ট টাইম জব পেতে পারেন, বা পার্ট টাইম জব পাওয়ার জন্য আপনাকে কেমন স্কিল বা ফেসিলিটিস আছে মালয়েশিয়ায়, সেটা নিয়ে কথা বলবো। সো স্টে টিউন ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।